উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতটা ছিল জমজমাট। গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের সঙ্গে রীতিমতো ছেলে খেলায় মেতেছিল বার্সেলোনা। ফার্মিন লোপেজের হ্যাট্রিকে ভর করে অলিম্পিয়াকোসকে 6-1 গোলে উড়িয়ে দেয় হ্যান্সি ফ্লিকের দল। এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদের সাথে এল ক্লাসিকোয় মুখোমুখি হওয়ার আগে উচ্ছ্বসিত বার্সার সমর্থকরা। বার্সেলোনার জোহান ক্রুইফ স্টেডিয়ামে ভিড় জমেছিল হাজার হাজার বার্সা এবং অলিম্পিয়াকোসের সমর্থকের। ম্যাচের আগে উল্লাস ও স্লোগানে মুখরিত করে তোলেন গ্যালারি। নিজেদের মাঠে অলিম্পিয়াকোসের সঙ্গে বার্সেলোনার লড়াইটা ছিল অনেকটাই একপেশে। অধিকাংশ সময় রক্ষণে দলবদ্ধ ছিলেন ফার্মিন, রাশফোর্ড, পেদ্রিরা। লোপেজের হ্যাট্রিক ছাড়াও মার্কাস রাশফোর্ড, জোরা এবং লামিনে ইয়ামাল 1 গোল করে নাম তুলেছেন স্কোরবোর্ডে। দলের জয়ের পর এক বার্সা সমর্থক উচ্ছ্বসিত হয়ে বলেন, আমরা আমাদের আত্মবিশ্বাস ফিরে পাচ্ছি, যাতে রবিবার রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে আমরা ভালো খেলা খেলতে পারি। আরেকজন বলেন, সত্যি বলতে আমরা ভালো করছি, আমাদের কিছু খেলোয়াড় মাঠে আছে, কিন্তু রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে খেলা সবসময় একটি অতিরিক্ত উৎসাহ এবং গত মৌসুমের তুলনায় আমাদের রেকর্ড ভালো, তাই আমাদের এটির জন্য চেষ্টা করতে হবে। একজন সমর্থক বলেন, এই জয় কেবল ঘরোয়া টুর্নামেন্টের জন্যই নয়, ক্লাবের ইউরোপীয় অভিযানের জন্যও ভক্তদের মন পুনরুজ্জীবিত করেছে। পুরো ম্যাচে 69% বলের দখলে রেখে 14টি শট নেয় বার্সা। এর মধ্যে লক্ষ্যে ছিল 9টি। অন্যদিকে অলিম্পিয়াকোস 5টি শটের মাত্র 2টি লক্ষ্যে রাখতে পারে। 6-1 ব্যবধানের বড় এই জয়ে 3 ম্যাচে 2 জয়ে 6 পয়েন্ট নিয়ে 9 নম্বরে অবস্থান করছে বার্সেলোনা। 3 ম্যাচে কোনো জয় না পাওয়া অলিম্পিয়াকোসের অবস্থান 32তম।